আসসালামু আলাইকুম। কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। দূরে এবং কাছে যে যেখানে আছেন আশা রাখি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। হ্যাপি উইথ নুসু চ্যানেলে আমি নুসরাত বলছি। তো যাই হোক, সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে বাবুদেরকে ফ্রেশ করে 1 লিটার দুধ খাওয়ানোর পর ওদেরকে সেরেলাক্স দিতেছি। তো সেরেলাক্সের জন্য সেরেলাক্স নিয়ে আমি পানিতে ভিজিয়ে রাখছি যাতে এটা একটু ফুলে ওঠে, কারণ এটা ভিজানোর পর দেখি দ্বিগুণ হয়ে যায়। তো এই কারণে পানিতে ভিজিয়ে রাখার পর দেখলাম যে একটু ফুলে উঠছে। তারপরে ওদের সেরেলাক্সটা খাওয়ানোর পর আমি নাস্তা করে নিতেছিলাম। সকালের নাস্তা বাইরে থেকে আনা হয় প্রতিদিনের মতো। তো আজকে আমার মনটা খুবই খারাপ, কারণ আমি যেই ইউটিউবে ভিডিও করতাম ওটার জন্য আলাদা একটা সাউন্ড রাখছিলাম, ব্যাক মিউজিক, যেটা হচ্ছে ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়। ওই সাউন্ডটা কীভাবে যেন ডিলিট হয়ে গেছে। এখন সেম সাউন্ড আমি কীভাবে পাবো আমি বুঝতেছি না। তো যাই হোক, এটার জন্য মনটা খুবই খারাপ, কারণ ওই মিউজিকটা আমার খুবই পছন্দের ছিল। আর এটা যে ডিলিট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি। যাই হোক, কিচ্ছু করার নাই, ওটা ছাড়াই আজকে ভিডিও করতে হবে, ভয়েস দিতে হবে। ওইটা দিলে কি আশেপাশের নয়েজগুলো কম আসে। তো যাই হোক, এখানে বাবুদেরকে ঘুম পাড়ায় দিছি, ওরা ঘুম আসতেছে। আর অনেক গরম লাগতেছিল, তো এসিটাও ছেড়ে নিয়েছি। ওই যে আমার ছেলে, ও তো ঘুম আসতেছে না, ও এমনি শুয়ে আছে। আমার মেয়ে ঘুমাইসা পড়ছে। আর তারপরে ওরা আব্বুকে আবার ফোন দিলাম যে নামাজ শেষ হয়ে গেছে, আজকে দুপুরে এখানে খাওয়া দাওয়া করেন আমাদের বাসায়, কারণ শুক্রবারটাই তো বন্ধ পায়। এই কারণে এখানে খাওয়া দাওয়া করতে বলছিলাম। তো দেখলাম ওরা আব্বু অনেকগুলো মার্কেট নিয়ে আসছে, কারণ ওরা আব্বু যাবে গ্রামে আমার ভাইয়ের ছেলেকে দেখতে। তো এখানে হচ্ছে আমার মেয়ের জন্য, আমার ছেলের জন্য, আমার ভাতিজার জন্য আর আমার ননদের ছেলের জন্য ড্রেস আনা হয়েছে। তো ড্রেসগুলো খুবই পছন্দ হয়েছে আমার। এখানে হচ্ছে আমার ছেলের জন্য আর মেয়ের জন্য যে ড্রেসগুলো আনা হয়েছে ওগুলো দেখাইতেছি আপনাদের। তো যাই হোক, সবাই বলবেন কেমন হয়েছে ড্রেসগুলা। আর রঙের ড্রেসগুলো খুবই সুন্দর হয় সিম্পলের মধ্যে, তো আপনারাও বলবেন কেমন হয়েছে। আর আমার মেয়ের ড্রেসটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। যাই হোক, তো ওর আব্বুর আমি বলছিলাম এখানে খাওয়া দাওয়া করতে, ওর আব্বু সব পেয়ে গেছে, কারণ আসতে অনেক লেট হয়ে গেছে। এরপরে আমরা খাওয়া দাওয়া করে নিব। উনি বলতেছে আগে ড্রেসগুলো দেখে নেন কেমন হয়েছে। তো আমি দেখলাম খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ ড্রেসগুলা। আর আজকে রান্না করা হয়েছে আমাদের বাসায় বিরিয়ানি, তো মুরগি দিয়ে রান্না করা হয়েছে। আর বিরিয়ানিটা এত মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো খাওয়া দাওয়া শেষ করে উনি চলে যাবে গ্রামে। উনি একা যাবে না, উনি আর আমার ভাইয়া যাবে, যে ভাইয়ের বাবুকে দেখতে যাবে। তো উনি আর আমার ভাইয়া একসাথেই যাবে। তো ওইখানে যাওয়ার কারণ হচ্ছে আমার ভাতিজাটা খুবই অসুস্থ ছিল, আর তেমন যাওয়া হয় না দেখতে, কারণ গ্রামে তো ওইখানে যাওয়া হয় না, সময় করে নিয়ে যেতে হয়। আর আমাদের বাবুকে রেখেও তো যাওয়া সম্ভব না। আর যদি একজন বাবু থাকতো তাও চিন্তা ভাবনা করা যেত, এখন দুইজনকে নিয়ে তো কোথাও যাওয়া হয় না। এখান থেকে আমার শ্বশুর বাড়িতেও যাওয়া হয় না, কারণ একা একা কীভাবে যাব। আর যদি মনে করেন 2-3 ঘন্টার জন্য যাই, তাহলেও অনেক জিনিসপত্র নিতে হয়। তো এত জিনিস টানা হেঁচড়া করার ঝামেলা থেকে বাসায় বসে থাকি, এটাই ভালো। কারণ ওইগুলার কথা যখন চিন্তা করি তখন কোথাও যাইতেও মন চায় না, ভালোও লাগে না। কারণ সারাদিন 2টা বাবুরে নিয়ে ঝামেলা করার পর মনে চায় না আর কোথাও বের হই। তো যাই হোক, সবাই দোয়া করবেন, কারণ দেখতে দেখতেই মাশাআল্লাহ আমার মেয়ে ছেলে দুজনেই বড় হয়ে যেতেছে। এই যে এখানে যারা নতুন ড্রেস পরছে ও তো খুব খুশি, আর আমরাও খুব খুশি ওকে দেখে,
ড্রেসটা যদিও বড় মনে হইছে এইভাবে রাখার পর, কিন্তু পরছে পরে ওর পারফেক্ট লাগছে ড্রেসটা। আর আমরা সবাই বলতেছিলাম যে না, আসলে ড্রেসটা খুব সুন্দর হইছে, মাশাআল্লাহ আমার মেয়েকে খুব সুন্দর লাগতেছিল। আর ওর আব্বু খাওয়া-দাওয়া করে চলে যাবে বিক্রমপুর। কারণ কালকে নাকি হেফাজত ইসলাম নাকি ওইটার মানে আন্দোলন হবে। ওনারা নাকি ঢাকায় আসবে কতগুলা গাড়ি, এগুলা নিয়ে মানে বলতেছিল যে আমার তাড়াতাড়ি মানে গ্রামে গিয়ে আবার তাড়াতাড়ি ঢাকায় এসে পড়তে হবে, নয়তো অনেক জ্যামের মধ্যে আমার আটকা যেতে হবে। তো আমি বলতেছিলাম তো আগে আগে বের হইতেন। ওনারা চাইতেছে কারণ আমার ভাতিজার শরীরটা ভালো না, ও অসুস্থ ছিল, তো ওরে দেখতে যাবে মূলত। আর ভাইয়া গেছে একটা দাওয়াতে, ভাইয়া আসলে ভাইয়াকে সাথে নিয়ে যাবে, উনি একা যাবে না। আর ভাইয়া ওইখানে থেকে যাবে, উনি আইসা পড়বে। এই কারণে মূলত আরো তাড়াহুড়া করতেছে যে তাড়াতাড়ি যায় তাড়াতাড়ি আসতে হবে। তো খাওয়া দাওয়া শেষে গেলাম ঘরে, দেখলাম যারা এহসান মানে এহসান জাগনা, যারা ঘুমে, যারাকে ঘুম পাড়াইছে আশিকের মা আপা, আর এহসান হচ্ছে জাগনা, ওরে আমি খাওয়াইতেছিলাম। আর বিকালে হচ্ছে আম নিছিলাম। এই আমটা হচ্ছে আব্বু আনছে আম্মুর জন্য মূলত। আমার আম্মু কোনো কিছু খাইতে চাইলে আব্বু সেটা সাথে সাথে আইনা দেওয়ার চেষ্টা করে। আম্মু বলে নাই যে এমনই আম খাবে, আম্মু বলছিল যে গোল এক ধরনের আম আছে, ওই ধরনের আম খাবে। তো আব্বু এরকম বড় একটা আম আইনা দিছে। তো এই আমটা দেখলাম আমার ছেলের থেকেও বড় এরকম লাগতেছিল আমার কাছে। তো আমি বারবার ওর কাছে নিয়ে আমটা হাতে নিয়ে দেখার চেষ্টা করতেছিলাম, আল্লাহ কত বড় আম, কত বড় আম। তো যাই হোক, এটা কি আম আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি নাম জানি না। আর এখানে রাতের খাবার খাইতেছিলাম, কে কে আমার মতো তেহারি দিয়ে আচার দিয়ে খাইতে পছন্দ করেন। আমার কাছে তো খুবই ভালো লাগে। আগে আমি এই জিনিসটা পছন্দ করতাম না, তবে একটা দাওয়াতে যাওয়ার পর থেকে এইভাবে খাইতে খুবই ভালো লাগে। টক মিষ্টি আচার আর খিচুড়ি অথবা পোলাও অথবা বিরিয়ানি যেটাই হোক সেটার সাথে খুবই মজা লাগে। তো রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম, দেখলাম যারা ঘুমায় আছে, এহসান মাছ নিয়ে খেলতেছে। ও মানে এত এনার্জি যে কোত্থেকে পায়। আর আজকে আমার মেয়ে 2-3টা ব্যথা পাইছে, খাটের সাথে বাড়ি খাইছে। তো যাই হোক, সবাই দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য, যাতে ওরা সুস্থ থাকে, ভালো থাকে, হাসি খুশি থাকে সব সময়। আর বাবুরা তো একটু ব্যথা পাবেই, তবুও মানে যখন ব্যথা পায় তখন তো খুব কষ্ট লাগে। আর এখানে আমার মেহেদির কালারটা আস্তে আস্তে চলে যেতেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।